নমস্কার, কেমন আছো সবাই? ভালোবেসে রান্নার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। বেশ কিছুদিন একটু শারীরিক অসুস্থতার জন্য আমি রেসিপি আনতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তবে আশা করি আজকের পর থেকে রোজই আমি তোমাদেরকে নতুন নতুন রেসিপি দিতে পারবো। থাম্বনেইল দেখে বুঝেই গেছো আজ আমাদের রেসিপি দুধ পুলি। পৌষ মাস বা মাঘ মাস, শীতকালে বাঙালির ঘরে এই দুধ পুলি বা পিঠে এটা কিন্তু খুব কমন একটা জিনিস। তো আজ যে রেসিপিটি আমরা বানাবো দুধ পুলি, এটা সম্পর্কে কিন্তু অনেকেরই অনেক রকম একটা ভয় থাকে বা বলতে পারো অনেকেরই অনেক রকম অসুবিধা হয়। অনেকেই বলেন যে তাদের পিঠে নাকি শক্ত হয়ে যায় বা দুধে দেওয়ার পর দুধটা কেটে যায়। তো পিঠে কিভাবে নরম হবে এবং কিভাবে করলে দুধটাও আমাদের কেটে যাবে না, সেই সমস্ত কিছু কিন্তু আমি আজকের এই রেসিপিতে তোমাদেরকে বলবো। যারা প্রথমবার দুধ পুলি বানাবে বা এর আগে বানাতে গিয়েও অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছো, তারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই একবার দেখে তারপরে আবার একবার চেষ্টা করে দেখতে পারো। সবার প্রথমে আমি দুটো ছোট সাইজের নারকোলকে ভেঙে সেটাকে কুড়ে নিয়েছি। যদি ওজনে বলতে চাও তাহলে সেক্ষেত্রে প্রায় 400 গ্রাম পরিমাণ আমার নারকোলটা হবে। এরপর একটা পাত্রের মধ্যে একটা মেজারিং কাপ, তোমরা যে কোনো একটা কাপ বা বাটি যে কোনো কিছুর সাহায্যে কিন্তু এটা মেপে নিতে পারো। দেখো আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি এবং তার অর্ধেক মানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং হাফ টিস্পুন এর মধ্যে লবণ দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে আমি আলাদা করে রেখে দেব। এরপর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তার মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে জলটা ফুটে উঠলে তার মধ্যে 1 চিমটে পরিমাণ লবণ দিয়ে দেবে। নারকোলের ছেইটা আমরা তৈরি করব, সেই জন্য নারকোলটা যতটা পরিমাণে থাকবে তার অর্ধেকটা পরিমাণে এখানে আমি গুড় দিয়ে করেছি। তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো। তো আমার কাছে প্রায় 400 গ্রাম পরিমাণ নারকোল ছিল, তার জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণ খেজুরের গুড় দিয়েছি। গুড়টা গলে গেলে মানে জলের সাথে ভালো করে এটা মিশে গেলে এর মধ্যে 2টো তেজপাতা এবং 2টো থেতো করা এলাচ দিয়ে দিবে। ভালো করে গুড়টা ফুটে গেলে এর মধ্যে যে নারকোলটা কুড়ে রেখেছিলে সেই নারকোলটা এর মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে হতে দিতে হবে। প্রথমে একটু জল জল মনে হলেও এটা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর জলটা পুরোটা শুকিয়ে যায়। তবে এখানে কিন্তু আমাদের নারকোলের নাড়ুর মতো অতটা মানে আটের বা পাকের করার কোনো প্রয়োজন নেই। যখনই এটা নারকোলটা ভালোভাবে শুকিয়ে মানে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে তখন এর মধ্যে 1 চামচ পরিমাণ আমরা গুঁড়ো দুধ দিয়ে দেব। দিয়ে সেটাকে মিশিয়ে এটাকে আমরা নামিয়ে রেখে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যতক্ষণ নারকেলের পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা পিঠের যে আবরণটা সেটা তৈরি করে নেব। তো এখানে যতটা পরিমাণ আমরা চালের গুঁড়ো এবং ময়দা মিশিয়ে নিয়েছি, যেমন এখানে আমরা যেহেতু 3 কাপ পরিমাণ টোটাল মিশিয়ে নিয়েছি, তো তার অর্ধেকটা অর্থাৎ সেই কাপেরই 1.5 কাপ পরিমাণ জল আমরা কড়াইতে দিয়ে সেটাকে ভালো করে গরম করে নিয়ে আস্তে আস্তে সেই আটাটা দিয়ে আমরা এরকমভাবে আটাটাকে তৈরি করে নেব। একবারেই সবটা দেবে না, তাহলে কিন্তু ভালোভাবে সেটা আটবে না। এরকমভাবে আস্তে আস্তে দিয়ে এটাকে ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে। যদিও এখানে পুরোটা মাখা হবে না, তবে প্রথমে এটা মনে হলেও যে ঝুরঝুরে হচ্ছে সেরকম মনে হলেও কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এটাকে নিয়ে ভালো করে থালার মধ্যে নিয়ে আমাদেরকে মেখে নিতে হবে। তবে এটা তখনই মাখবে যেহেতু পুরো গরম কড়াই থেকে এটা নামানো হয়েছে। যতক্ষণ না পর্যন্ত গরমটা হাতে সহ্য করতে পারছো ততক্ষণ কিন্তু একটু ওয়েট করবে। তারপর এটাকে আটা মাখার মতো খুব ভালো করে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় ধরে ভালো করে এটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্ট করতে দিতে হবে। 10 থেকে 15 মিনিট পর এটাকে তুলে নিয়ে আবারও কিন্তু 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে আবারও মেখে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের আটাটা পুরোপুরি রেডি হয়ে যাবে পিঠে গড়ার জন্য। এইভাবে 2:1 অনুপাতে অর্থাৎ 2 কাপ চালের গুঁড়ো নিলে তার সঙ্গে 1 কাপ ময়দা, এই অনুপাতে যদি তোমরা এই ডোটাকে তৈরি করো তাহলে দেখবে পিঠে করার সময় কিন্তু লেচিটা একদমই ফাটবে না এবং পিঠেটাও কিন্তু খুব নরম এবং পারফেক্ট হবে। এরপর আমাদের পিঠের শেপ দিতে হবে। তো তার জন্য এখানে দেখো একটু লেচি কেটে নিতে হবে। তো আমি এখানে লুচির যে পরিমাণ লেচি হয় তার থেকে সামান্য একটু বড় সাইজের আটা নিয়ে সেটা থেকে
পিঠে করব। যদিও আমাদের বাড়িতে একটু বড় সাইজেরই পিঠে হয়, তো তোমাদের বাড়িতে যে শেপের পছন্দ সেই শেপ দিয়ে কিন্তু তোমরা করতে পারো। তো ডোটাকে দেখো ভালো করে একটু হাতের সাহায্যে গোল করে নিয়ে যতটা পারবে পাতলা করার চেষ্টা করবে, করে নিয়ে সেটার মুখটাকে খুব ভালো করে বন্ধ করে তোমাদের মন মতো শেপ কিন্তু তোমরা দিতে পারো। আমি পুলি পিঠের যেটুকু শেপ জানি সেইভাবেই কিন্তু আমি এখানে শেপটা দিয়েছি। তোমরা চাইলে আমার মতো করেও করতে পারো বা নিজেদের মন মতোও কিন্তু সুন্দর করে ডিজাইন দিতে পারো। যদিও ছোটবেলায় মা ঠাকুমার পাশে এরকম সন্ধ্যাবেলায় বসে থাকতাম, বসে বসে দেখতাম এক একজন এক এক রকম ডিজাইন করতো, আর আমি বলতাম এটা ভালো হয়েছে, ওটা ভালো হয়েছে, সেটা ভালো হয়েছে। তো এরকমভাবে কিন্তু আমরা সব পুলি পিঠেগুলোকে বানিয়ে নেব। দেখো তোমাদের জন্য আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি। লেচি নিয়ে সেটাকে গোল করে তার মধ্যে এরকম পুর ভরে সেটার মুখটাকে বন্ধ করে তোমাদের ইচ্ছা মতো তোমরা এটাকে শেপ দিতে পারো। আমি 2-3টে শেপ এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এরকম করতে পারো বা নিজেদের মন মতো অবশ্যই করতে পারো। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছো বা আমার এই ভিডিও প্রথম দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা FB থেকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে একটা ফলো করে দিও। আর যারা আমার পাশে আছো তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের আমার এই রেসিপি কেমন লেগেছে। দেখো সব পিঠেগুলো এরকমভাবে বানিয়ে নিয়েছি। এরপর আমাদের অন্তিম কাজ হচ্ছে দুধ পুলিটাকে দুধের মধ্যে চোবানো। তো আমি কড়াইটাকে গরম করে নিয়ে তার মধ্যে এখানে 1.5 লিটার পরিমাণ দুধ দিয়েছি এবং দুধটা একটু গরম হয়ে গেলে সেটার মধ্যে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটা একটু ফুটে এলে এর মধ্যে 4টে তেজপাতা, 2টো থেতো করা এলাচ এবং খুব সামান্য বা 2 চিমটে মতো লবণ দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। অনেকেই বলবে যে পায়েস বা পিঠের মধ্যে লবণ দিয়েছো, কিন্তু মিষ্টি ততক্ষণ মিষ্টি হয় না যতক্ষণ না তার মধ্যে একটু লবণ হয়। তো যেহেতু 1.5 লিটার দুধ নিয়েছি তার মধ্যে 150 গ্রাম পরিমাণ গুড় দিয়েছি, যেটা পাটালি গুড়। সেই গুড়টা দিয়ে এটাকে আবারও ভালো করে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে এর মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে একটা কথা, দুধের মধ্যে গুড়টা দেওয়ার পরে কিন্তু অবশ্যই খুন্তি বা হাতা সেটা দিয়ে কন্টিনিউয়াসলি এক সাইডেই নাড়বে, মানে একবার এদিক একবার ওদিক কিন্তু করা যাবে না, সেক্ষেত্রে দুধটা কিন্তু কেটে যেতে পারে। এরপর এটাকে ঢাকনা দিয়ে পাক্কা 10 মিনিট একদম লো ফ্লেমে এটাকে হতে দিয়েছি। পিঠেগুলোকে কিন্তু দুধের মধ্যে দিয়ে খুব বেশি সময় জাল করা যাবে না, তাহলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যাবে। ব্যাস, তারপরেই কিন্তু নামিয়ে গরম গরম পরিবেশন করো দুধ পুলি। যদিও এটা একটু ঠান্ডা হয়ে গেলে বা একটু পরের দিন খেলে আমার কাছে বেশি ভালো লাগে। তো তোমরাও চটপট দেরি না করে এই রেসিপিটি দেখে বাড়িতে একবার দুধ পুলি বানিয়ে কমেন্টে আমায় অবশ্যই জানিও তোমাদের এই রেসিপিটি কেমন লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন একটা সম্পূর্ণ নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।